স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কোনো শেপকে কিভাবে শ্যাডো করতে হয়। তো প্রথমে আমরা চলে যাচ্ছি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে ইনসার্টে গিয়ে আমরা দেখেছিলাম ইনসার্টের ইলাস্ট্রেশন কমান্ডের ভিতরে থাকে হচ্ছে শেপস। তো শেপসে গেলাম, শেপসে গিয়ে আমি প্রথমে একটা এই রেক্ট্যাঙ্গেল যে শেপসটা আছে এটাকে একটু ড্র করার চেষ্টা করলাম। আচ্ছা, এখন এখানে যে ইয়েলোটা আছে সেই ইয়েলোটা দিয়ে কিন্তু আমি আমাদের প্রয়োজন মতো এটা যখন নাড়াচাড়া করছি তখন কিন্তু আমাদের প্রয়োজন মতো কিন্তু এটা সার্কেল হয়ে যাচ্ছে, আবার চতুর্ভুজ হয়ে যাচ্ছে একদম রাইট। আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা করে নিচ্ছে দিতে পারতেছি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি আগে একটু যদি এটার আউটলাইনটা একটু বাড়িয়ে নিই, এটা করে নিই। ওকে, আচ্ছা, তাহলে এটা এই যে এরকম, হ্যাঁ, যখন আপনি নাড়াচাড়া করবেন একটু এদিক সেদিক মুভ করবেন তখন দেখবেন এটা একটা পরিবর্তন আসছে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা তো চারপাশে একদম ক্লিয়ার। এখন আমাদের মাঝে মাঝে যদি প্রয়োজন হয় যে আমরা এটাকে আর একটু সুন্দর দেখার জন্য, আবার একটু আকর্ষণীয় দেখার জন্য এটাকে শ্যাডো দেবো, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফরম্যাট চলে আসছে। এখন এই ফরম্যাটে গিয়ে আমরা শ্যাডো, এখন এখানে আসার পর আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাকে রিভিউ দিচ্ছে ড্রপ শ্যাডো। হ্যাঁ, ড্রপ শ্যাডো এই যে এটা লেফট সাইডে দেখতে পাচ্ছি, এটা রাইট সাইডে দেখতে পাচ্ছি বাট উপরে, এটা লেফট সাইড বাট নিচে, এটা রাইট সাইড বাট নিচে। আচ্ছা, এই যে একটা এদিক সেদিক করে এটা একটা এভারেজ সুন্দরই দেখা যাচ্ছে। আচ্ছা, অপরদিকে আমরা যদি এই যে এইখানে যাই আমরা দেখতে পাচ্ছি পিছনে ছায়ার মতো হয়ে যাচ্ছে, তাই না? এই যে এটা গেলে আমরা পিছনে ছায়ার মতো হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে সামনে থেকে একটা আলো ফোকাস করার পর সে বাধা দিয়েছে, সেটা ছায়ার মতো পড়ে গিয়েছে। আবার নিচে এখানে এই শ্যাডোগুলো দেখতে পাচ্ছি, অনেক রকম শ্যাডো আছে। এখন আমাদের প্রয়োজন মতো আমরা যে কোনো শ্যাডোটাকে আমরা ইউজ করতে পারি। তো আমি ধরে নিচ্ছি আমি এই শ্যাডোটাকে ইউজ করব। তো আমরা এখানে এটাকে ক্লিক করলাম। এখন এখানে যে শ্যাডোটা আছে এই শ্যাডোটার আমাদের এখানে অ্যাশ কালার আছে, আমি চাচ্ছি এটাকে একটু কালারফুল করতে। আমি কালার প্রিন্ট করব। তাহলে এই যে এখানে যাব, এই যে শ্যাডো কালার, এটা কোথায় আছে? এটা আছে শ্যাডোর মধ্যে, শ্যাডো কালারে এসে আমরা এখানে এই কালারটাকে চেঞ্জ করে দেব। ওকে, এই কালারটাকে আমরা চেঞ্জ করে দেব। এই যে আমাদের যেটা প্রয়োজন আমরা সেটাকে এখানে দিতে পারি। আমি এখানে কি দেব? আমি লাল দিলাম, এটা আমরা দিতে পারি, রাইট? আচ্ছা, এখন আমরা এই শ্যাডোটার যখন সিলেক্ট অবস্থায় থাকবে তখন আমরা কিন্তু এই শ্যাডো এফেক্টসের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি। এই যে এখানে কিন্তু বিভিন্ন রকম দিকে যাওয়ার মতো যেটা আছে সেটা দেখাচ্ছে। এই যে আমরা কিন্তু উপরে যখন দিলাম তখন এরকম, এই যে আমরা উপরের ডান দিকে এখান থেকে কিন্তু আবার এটাকে কন্ট্রোল করতে পারি। দেখুন আমি যখন এটাকে উপরে ক্লিক করছি তখন এটা কিন্তু আস্তে আস্তে উপরে চলে যাচ্ছে, যখন আমি এটা লেফটে ক্লিক করলাম এটা আস্তে আস্তে কিন্তু লেফটে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এটাকে আরেকটু নিচে করি। হ্যাঁ, লেফটে অনেকখানি চলে গিয়েছে, আমি একটু রাইটে নিই। এই যে দেখতে পেয়েছেন আমাদের প্রথমে ছিল এটা কিন্তু রাইটের নিচে ছিল, আস্তে করে ওটা এখন লেফটে উপরে হয়ে গেল। তো এইভাবে আমাদের পছন্দ মতো আমরা বিভিন্ন রকম শ্যাডোকে সিলেক্ট করতে পারি, বিভিন্ন রকম শ্যাডোকে আমরা ব্যবহার করতে পারি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।